হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজনকে পুঁজি করে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়তে যাচ্ছে 9ই মে। 2014 সালে দিল্লিতে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় সেই সময়ে অনেকেই মনে করেছিল ভারতবর্ষ স্বাধীন হলো প্রথমবারের জন্য। বলিউডের জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাওয়াত তিনি বলেছিলেন ভারতবর্ষ স্বাধীন 1947 সালে হয়নি, 2014 সালে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজ ভাগ্যের পরিহাস, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিম বাংলা 2026 সালে স্বাধীন হলো বলে অনেকেই আজ উৎসব শুরু করেছে। রাজনীতির ময়দানে ধর্মীয় স্লোগানে উত্তাল পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলায় গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকারের দাবিতে মানুষ ভোট দেয়নি। পশ্চিম বাংলায় মানুষ ভোট দিয়েছে পশ্চিম বাংলায় বসবাসকারী 30% মুসলিম জনগোষ্ঠী, যারা পশ্চিম বাংলার জন্য নাকি সবচাইতে বড় বিপদ। পশ্চিম বাংলার 70% সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, তাদের ধর্ম, ভাষা এবং সংস্কৃতির জন্যে এই 30% মানুষ বড় সড়ো বিপদ। তাই হিন্দু ধর্ম খতরে মে হ্যায়, যেটা হিন্দি বলয়ের প্রধান স্লোগান। সুলতানি যুগ, মোগল যুগ, ইংরেজ যুগ পার হয়েছে ভারতবর্ষে, হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনোদিনও খাতরে মে ছিল না, বিপদে ছিল না। তারপরে 1947 সালে স্বাধীন হবার পর দেশ ধারাবাহিকভাবে পার করে এসছে 70 বৎসর, তখনও ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় খাতরমে ছিল না। কিন্তু দিল্লিতে আশ্চর্যজনকভাবে হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী বিজেপি দল যখন কেন্দ্রের সরকার গড়ল, ঠিক তখনই হঠাৎ অলৌকিকভাবে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় খাতরেমে চলে এলো। আর সেই ভাবধারাকে কাজে লাগিয়েই 2014 সালের পর থেকে ধারাবাহিকভাবে পশ্চিম বাংলায় বিজেপি দল চেষ্টা করেছিল ক্ষমতায় আসবার। কিন্তু এতদিন ব্যর্থ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নরম হিন্দুত্ববাদ এবং একদিকে মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করার মধ্য দিয়ে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে মুসলিম তোষণের অভিযোগ যখন গায়ে লেগে যায়, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্লা দিয়ে চেষ্টা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে খুশি করা। আর সেই কাজ করতে গিয়ে তিনি একাধিকবার মন্দির নির্মাণ, দুর্গাপুজোতে প্রতীক ক্লাবকে চাঁদা দেয়া, এত সব কিছু করবার পরেও হিন্দুত্ববাদী বিজেপি রাজনৈতিক দলের কাছে চূড়ান্তভাবে পরাস্ত হতে হলো 2026 সালে এসে। 2026 সালে বিজেপি দল যখন পশ্চিমবাংলার 294টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে গণনাতে যখন 293টি আসনের গণনা হয়েছে, তার মধ্যে 207টি আসন পেয়ে ব্যাপক মার্জিনে সরকার তৈরি করতে যাচ্ছে, শপথ গ্রহণ করবে 9ই মে। তখন তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনে জয়ী হয়েছে কোন ক্রমে কষ্টের সৃষ্টি। আর হুমায়ুন কবির, যিনি পশ্চিম বাংলায় মসজিদ তৈরির দাবি দিয়ে রাজনৈতিক দল তৈরি করেছিলেন আম জনতা উন্নয়ন পার্টি, সেই আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 2টি আসনে জয়ী হয়েছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক আসনে পরাজয়ের রাস্তা প্রস্তুত করেছেন বলে অভিযোগ এই দলের বিরুদ্ধে। এখন যেটা আসল প্রশ্ন, এই নির্বাচনের বিজেপি দলের পক্ষে প্রধানতম এজেন্ডা ছিল মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ এবং মুসলিম সম্প্রদায়কে বাংলাদেশি, ঘুষপেটিয়া ইত্যাদি ইত্যাদি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিজেপি দলের ছোট বড় মেজো সেজো প্রতিটি নেতার হাবে ভাবে একটি অভিযোগ ছিল যে পশ্চিমবাংলার যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এই রাজ্যের জন্য বিপদ। সুতরাং তাদের বিরুদ্ধে এই 70% হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কনসলিডেট হতে হবে। এবং গতকাল যখন বিজেপি দল বিজয়ী হয়েছে, বিজেপি দলের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী, যিনি আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে খবর, শুভেন্দু অধিকারী তিনি সরাসরি দাবি করেছেন মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এটা হিন্দুত্ববাদের জয়। আর এখান থেকেই এই মুহূর্তে যেটা বড় সড়ো প্রশ্ন তৈরি হচ্ছে, পশ্চিমবাংলার মুসলিম জনগোষ্ঠীর কাছে যে প্রশ্ন, আতঙ্ক, আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ইউপি মডেল কি ফলো করতে যাচ্ছে। 2014 সালে